চণ্ডী ব্যবসায়ী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত দাবি সম্মিলিত ঘোষণাপত্র বিলির জন্য আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ৪ নং চণ্ডীবাসা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হাসেন সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সর্বকনিষ্ঠ জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমৃত্য জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমৃত্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সভাপতি, নান্দাইল উপজেলা বিএনপির আমৃত্য সভাপতি, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা কুররম খান চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, নান্দাইলের মাটি ও মানুষের নেতা, আজকের এই প্রধান অতিথি জননেতা নাসের খান চৌধুরী, মঞ্চে উপস্থিত আছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, নান্দাইল উপজেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের ইউনিয়ন সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন ৪ নং চণ্ডীবাসা ইউনিয়নের সম্মানিত মুরব্বিয়ান, উলামায়ে কেরাম বৃন্দ, ছাত্র যুবক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে ১৭টি বছর যাবৎ নির্যাতন নিপীড়নের মাধ্যমে খুনি স্বৈরাচার সরকার শেখ হাসিনা চেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির আদলে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদেরকে সেই দলকে নিষ্পেষিত করার জন্য, ধূলিসাৎ করার জন্য, ধ্বংস করার জন্য চক্রান্ত করেছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ের নেতা ছিলেন। সেই তৃণমূল পর্যায়ের রাখাল রাষ্ট্রনায়ককে, তার দলকে নিশ্চিহ্ন করা কোনোদিনও সম্ভব হবে না, ভবিষ্যতেও না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ যার অপেক্ষায় আপনারা অপেক্ষা করছেন, যার বক্তব্য শোনার জন্য, সেই নেতার পিতার ব্যাপারে এই মঞ্চে আসার পর আমাদের একজন নেতা বক্তব্য রেখেছেন, কুররম খান চৌধুরীকে তারা নাকি চিনে না। অতীব দুঃখের বিষয়, আপনারা আজকে চিনে নেন। অনেকেই হয়তো মুরব্বীরা যারা আছেন তারা হয়তো
আমার কথাটা বললে বুঝতে পারবেন, ছাত্র যুবক ভাইয়েরা হয়তো অনেকেই জানেন না। কুরম চৌধুরী হলেন 1964 সালে মহাজ্জামপুর ইউনিয়নের জনগণের নির্বাচিত একজন বিডি মেম্বার, যিনি স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সেই বিডি মেম্বারশিপ উনি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি হলেন কুরম খান চৌধুরী। আর কুরম খান চৌধুরী হলেন 1976 সালে মহাজ্জামপুর ইউনিয়নের প্রত্যক্ষ জনগণের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কুরম খান চৌধুরী ছিলেন নান্দাইল থানা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। কুরম খান ছিলেন নান্দাইল উপজেলা এবং ঈশ্বরগঞ্জ থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। আর কুরম খান চৌধুরীর আরেকটা পরিচয় হলো উনি বৃহত্তর ময়মনসিংহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বীজ রোপণ করেছিলেন। তিনি হলেন কুরম খান চৌধুরী। আপনারা তার সাক্ষী। এই কুরম খান চৌধুরী নান্দাইলের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মনোনীত নান্দাইলের প্রার্থী হিসাবে 1979 সালে নান্দাইলের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। উনার সাথে যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন আপনারা সবাই জানেন কে ছিলেন। উনার চাইতে 3 গুণ ভোট বেশি উনি পেয়েছে নির্বাচিত হয়েছিলেন। সেই হলো কুরম খান চৌধুরী। আর সেই কুরম খান চৌধুরী সন্তান আপনারা চিনে নেন, তিনি হলেন নাসের খান চৌধুরী। আজকের মঞ্চে উনি উপস্থিত আছেন। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, কুরম খান চৌধুরী সাহেব আজকে হয়তো আপনাদের আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু ইতিহাস সাক্ষী। সেই ইতিহাস তো আপনারা মোচন করতে পারবেন না। মানুষের হৃদয় থেকে, নান্দাইলবাসীর হৃদয় থেকে যে আগামী দিন কে নেতৃত্ব করবে, নান্দাইলের কুরম খান চৌধুরী সেই প্রতিনিধি হিসাবে কুরম খান চৌধুরী সাহেব নান্দাইলের প্রতিটি অঞ্চলে নাসের খান চৌধুরী সাহেবকে সাথে নিয়ে উনি মৃত্যুর আগে বলে গিয়েছেন, আমি যখন থাকবো না তখন আমার ছেলে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে। সেই হলো নাসের খান চৌধুরী। পরিচয়টা মনে হয় আর দেওয়ার প্রয়োজন পড়বে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সেই স্বৈরাচারী সরকার চলে গেছে, পালিয়ে গেছে। আপনারা শুনেছেন আওয়ামী লীগ সরকারের দাম্ভিকতা, ওনাদের মন্ত্রী এমপিদের দাম্ভিকতা। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আপনারা এখনো আপনাদের মান সম্মান দেখতে থাকতে আপনারা জনগণের অধিকারকে ফিরিয়ে দিয়ে মস্তক ছেড়ে চলে যান, না হলে হয়তো আপনারা পালানোর পথ আপনারা পাবেন না। তার প্রতি উত্তরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, আমরা পালাবো না, আমরা পালাবো না, প্রয়োজন হলে আমরা মির্জা ফখরুল ইসলাম সাহেবের ঠাকুরগাঁর বাড়িতে আমরা যাব। কিন্তু আজকে কোথায় সে দাম্ভিকতা? আজকে উনি কোথায় গেছেন বলতে কুষ্টুকু পাওয়া যায় না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদেরকে আরেকটু স্মরণ করে দিতে চাই, সেই কুখ্যাত কুনি শেখ হাসিনা বলেছিলেন শেখের বেটি পালাবে না, কিন্তু আজকে কোথায়? উনি পালিয়ে গেছেন। উনি ভারত থেকে এই দেশকে বিভিন্ন ষড়যন্ত্রের ভেড়াজালে ফেলার জন্য উনি চক্রান্ত করছেন। বাংলার জনগণ সজাগ, আপনার সেই চক্রান্তে আর পা দেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আগামী দিন এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য এবং নান্দাইল মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য
জননেতা নাসের খান চৌধুরীর হাতকে আপনারা শক্তিশালী করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে দুই একটি কথা না বললেই নয়। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, 22 আপনারা আসছেন আর গেছেন, আপনাদের তো ভোট দিতে হয় নাই। সেই কথাটা কে বলেছিলেন মনে আছে? কে বলেছিলেন? সেই আওয়ামী লীগের সাবেক ভোট ছাড়া এমপি বলেছিলেন। কিন্তু আজকে কোথায় সেই দাম্ভিকতা? উনি আজকে পালিয়ে বেড়াচ্ছেন। সংগ্রামের সাথী ও বন্ধুরা, ক্ষমতা চিরস্থায়ী নয়, আওয়ামী লীগের জন্য যেরকম চিরস্থায়ী নয়, আমাদের জন্য চিরস্থায়ী নয়। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই পিছিয়ে পিছনের ইতিহাসকে সামনে রেখে রাজনীতি করে যে কারণে আমটাদের মতো সেই দাম্ভিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ কোনোদিনই বলে না, বলবেও না। এই জনগণকে ভালোবাসে, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দিনে দেশে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের তারেক রহমান সাহেব একটি দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী দিন বিএনপি ক্ষমতায় গেলে এই রাষ্ট্র কিভাবে চলবে সেই কর্মসূচি দিয়ে দিয়েছেন। আমাদের নেতা নাসের খান চৌধুরী আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি ওনার বক্তব্যের পর সেই একটি দফা বাস্তবায়নের কিভাবে হবে সেই কর্মসূচি আপনাদের মাঝে বিতরণ করবেন। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের জননেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।